বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজ আমি আপনাদের করে দেখাবো কাঁচা আমের তেলে ডুবানো কুচি আচার। কাঁচা আমের তেলে ডুবানো কুচি আচারের জন্য আমি এখানে 4টি আম কেটে নিয়েছি, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি করে এবং নিয়েছি রসুন ছুলে। এখন এগুলোকে আমি একসঙ্গে মাখাবো, মাখিয়ে রোদে শুকাবো। আমি আমের মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম। এই আচারটা একদম সহজ, কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু। খিচুড়ির সাথে এবং যে কোনো ভর্তা দিয়ে এর তেল মাখিয়ে খেলে খুবই সুস্বাদু হয়। দিয়ে দেবো আমি হলুদটা একটু মাঝারি পরিমাণ দিতে হবে। এখন আমি আম, রসুন এবং পেঁয়াজ একসঙ্গে করে মাখিয়ে নেব। আমি একটা ট্রে নিয়েছি, ট্রেতে করে আম, পেঁয়াজ এবং রসুন কুচি করে নিয়েছি। এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব, মাখিয়ে একদম নরম করে নেব। নরম করে আমি রোদে শুকাবো। রোদে 2 থেকে 3 দিন লাগবে রোদে শুকাতে। রোদে শুকিয়ে আমি বয়মে দিয়ে সরিষার তেল দিয়ে রেখে দেবো। সারা বছর সংরক্ষণ করে রাখবো। সারা বছর সংরক্ষণ করে রাখলে এই আচারটা খিচুড়ি দিয়ে খাওয়া অথবা আলু ভর্তা বা যে কোনো ভর্তার সাথে খাওয়া, এর তেল দিয়ে যদি মাখিয়ে খাওয়া যায় অত্যন্ত স্বাদ হয়, অত্যন্ত মজা হয়, খুবই ঘ্রাণ হয়। এর মধ্যে আমি যখন তেলের মধ্যে ডুবাই তখন 2টো এলাচ এবং একটা তেজপাতা দিয়ে দেব, আর 2টো শুকনো মরিচ দিয়ে দেব। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি রোদে শুকাতে দেব। আমার 2 থেকে 3 দিন লাগবে শুকাতে। আমি এভাবে চতুর্দিক দিয়ে ছড়িয়ে দেবো আমটা, চতুর্দিক দিয়ে ছড়িয়ে দিয়ে এটা আমি রোদে দিয়ে আসবো। বন্ধুরা এখানে আমি 4টা আম নিয়েছি এবং 5 থেকে 7টা পেঁয়াজ নিয়েছি, 4টা রসুন নিয়েছি। এতেই যথেষ্ট, এর থেকে আর বেশি লাগবে না। এরকমভাবে দিলেই সুন্দর করে আচারটা হয়ে যাবে এবং শুকাই যাবে। একদম শুকিয়ে আচারটাকে ঝরঝরা করে ফেলতে হবে, একদম যাতে শক্ত হয়ে যায় এবং মচমচা হয়ে যায় সেরকম করে শুকিয়ে নিতে হবে। আচারটা সামান্য উপকরণ লাগে, একদম কম উপকরণ লাগে এবং কম সময় লাগে। এতে বেশি কষ্ট করতে হয় না তৈরি করার জন্য। শুধু আমটা কুচি করে নিলে আর পেঁয়াজ রসুন কেটে নিলে আর লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে দিলে রোদে শুকাই যাবে। রোদে শুকানোর পর আপনি বয়ম ভরে সরিষার তেলে দিয়ে রাখবেন। বন্ধুরা তাহলে আমি আচারটা শুকাতে দিয়ে আসি। বন্ধুরা দেখেন আমার কাঁচা আমের তেলে ডুবানো যে ঝুরি আচারগুলো কত সুন্দর হয়েছে, একদম শুকিয়ে কাট হয়ে গেছে, মচমচা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেলে ডুবিয়ে নিব। আমি এই সাইজের একটা বয়াম নিয়েছি, এখন এটার মধ্যে আমি ঢুকিয়ে নিব। দেখেন আমি এই কৌটাটায় আচারগুলো ঢুকিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দেব, আর দিয়ে দেবে একটা মরিচ। এখন আমি তেল দিয়ে দেব এর ভিতরে। দেখেন বন্ধুরা আমি বয়ামটায় তেল ভরে দিয়েছি। এখন কত সুন্দর লাগতেছে, কত সুন্দর দেখা যাচ্ছে। এইভাবে যদি আপনারা আচার বানিয়ে খান, সারা বছর সংরক্ষণ করে আপনারা যদি খিচুড়ি দিয়ে বা আলু ভর্তা দিয়ে বা যে কোনো ভর্তার সাথে আচারের এই তেল দিয়ে যদি মাখিয়ে খান, তাহলে কত যে স্বাদ হয়, কত যে মজা হবে বন্ধুরা, আপনারা তা বুঝবেন না। আপনারা অবশ্যই কাঁচা আম থাকতে কাঁচা আমের এই তেলে ডুবানো কুচি আচারটা তৈরি করে খাবেন। আপনারা আম শুকিয়ে এরকম একটা বয়াম নিয়ে বা কাঁচের বড় বয়াম নিয়ে আপনারা যতটা পরিমাণ আচার বানান, আমি স্বাভাবিকভাবে আচার বানিয়েছি তাই মাঝারি একটা বয়াম নিয়েছি। আপনারা তেলটা দিয়ে অবশ্যই সারা বছর দিয়ে খাবেন। আপনারা মাঝে মাঝে এটাকে একটু রোদ্রে দেবেন, রোদ্রে দিলে তেলটা ঝাঁঝ ভালো থাকে। বন্ধুরা আমার এই ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। বন্ধুরা তাহলে অবশ্যই আপনারা কাঁচা আমের কুচি আচারটি তৈরি করে খেয়ে দেখবেন।